বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনারা জানেন দীর্ঘ 1 মাস পেরিয়ে গেছে খুনি শেখ হাসিনায় আমাদের আন্দোলনের এবং বিপ্লবের মাধ্যমে সে দেশ ছাড়তে বাধ্য হয়েছে পদত্যাগ করে, এবং পদত্যাগ করে খুনি ফেসি শেখ হাসিনায় দেশ ছাড়ল। তার দোসররা এখনো বাংলাদেশে আত্মগোপনে আছে এবং সেনাবাহিনী জানিয়েছিল তাদের হেফাজতে 600 রাজনৈতিক কর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনী আছে। তারা কারা, তাদের নাম প্রকাশ করা হোক, তাদেরকে আইনের কাছে সমর্থন করা হোক, এইটা আমি জোর দাবি জানাচ্ছি। এবং খুনি ফেসিস্ট শেখ হাসিনা ভারতে বসে এখনো ষড়যন্ত্র করতেছে বাংলাদেশের বিরুদ্ধে। খুনি ফেসিস্ট শেখ হাসিনা বলতেছে আমি বাংলাদেশের থেকে এসেছি, বাংলাদেশে আমার ক্ষমতা আমি ছাড়ি নেই, আমি ক্ষমতা পদত্যাগ করি না, আমি পদত্যাগপত্র জমা দেই না। আমি বলতে চাই খুনি শেখ হাসিনা ফেরাউনের উত্তরসূরি, তোমার স্বপ্ন আর কখনো সফল হবে না। তুমি বাংলাদেশে প্রধানমন্ত্রীর স্বপ্ন আর দেখো না। আওয়ামী লীগের নাম বাংলার মাটিতে 2 দিন আগার পিছ থাকবে না ইনশাল্লাহ। তুমি বাংলাদেশে যা করেছ তার বিচার বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ। তোমার ষড়যন্ত্রে কোনো কাজ হবে না ইনশাল্লাহ। তোমাকে বাংলার মাটিতে ফিরিয়ে এনে তোমার বিচার করা হবে। আমার ভাইদের রক্তের দাগ এখনো বাংলার মাটি থেকে শুকায় নাই। তুমি আবারও ষড়যন্ত্র করছ। তোমার সেই ষড়যন্ত্রের সঠিক জবাব ইনশাল্লাহ আমরা দেব। আমরা ইনশাল্লাহ দিব। বাংলাদেশে প্রত্যেকটা খুনের বিচার ইনশাল্লাহ করাই হবে ইনশাল্লাহ। কড়াগন্ডা হিসাব করে কোনো ষড়যন্ত্র করে কোনো কাজ হবে না। বাংলার জনগণ এখন সজাগ আছে। আজ বাংলাদেশটাকে লুটপাট করে বাংলাদেশটাকে খোলসা করে দিয়েছে এই খুনি ফেসিস্ট শেখ হাসিনা এবং তার দোসররা। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই খুনি হাসিনার দোসররা যেখানে আছে না কেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আমার দাবি, তাদেরকে খুনি শেখ হাসিনার এই দোসররা যেখানে লুকিয়ে আছে না কেন তাদেরকে ধরে আইনের আওতায় এনে জনগণের সামনে তাদেরকে হাজির করা হোক, জনগণের সামনে তাদেরকে প্রকাশ করা হোক তারা আর কি গ্রেপ্তার করা হয়েছে। আজ এই বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে 1971-এর পরে যতবার এসেছে এই ক্ষমতায় এই আওয়ামী লীগ নামের এই কুলাঙ্গার এই দলটা, ততবার এই বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেছে, বারবার হত্যা করার চেষ্টা করেছে। এই কুলাঙ্গারটা কখনো তারা সফল হতে পারে নাই। বঙ্গবন্ধু তার নাম রেখেছে ঘাতক শেখ মুজিবুর রহমানের নাম দিয়েছে বঙ্গবন্ধু নাকি জাতির পিতা। সে হলো ঘোড়ার ডিম জাতির পিতা, জাতির পিতা ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বঙ্গবন্ধুর নাম বলে তারা জাতির পিতা। আজ আমি বলতে চাই এই বঙ্গবন্ধু কুলাঙ্গারের যে পতন হয়েছিল বাংলাদেশের 7.5 কোটি লোকের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এই কুলাঙ্গার শেখ মুজিবুর রহমান। আজ তার কন্যা ঘাতক শেখ হাসিনা, খুনি হাসিনা বাংলাদেশে 18 কোটি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তারও পতন হয়েছে ইনশাল্লাহ। আওয়ামী লীগের নামটা বাংলার মাটিতে থাকবে না। আওয়ামী লীগের নাম বাংলার মাটিতে থাকবে না। আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ নিষিদ্ধ করছে। এই আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ নিষিদ্ধ করছে। যেই দল মানুষ খুন করে, যেই দল মানুষ হত্যা করে, সে কখনো রাজনীতিবিদ হতে পারে না। এখন রাজনীতি যারা করছে তারা বাংলাদেশে একটা বিজনেস খুলে বসেছে রাজনীতির নামে। সে রাজনীতি করে তার 14 পুরুষ যে বসে খেতে পারে তাকে রাজনীতি, সে রাজনীতিতে ঢুকে। রাজনীতি হচ্ছে মানুষের সেবা, রাজনীতি হচ্ছে মানুষকে ভালোবাসা। রাজনীতি যদি সঠিক রাজনীতি আসে, শতকরা 80% লোক রাজনীতি ছেড়ে দিবে, কারণ হলো তারা দুর্নীতি করতে পারবে না। সঠিক রাজনীতি করতে হলে
মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সেবা করতে হবে, মানুষের খ্যাতমত করতে হবে। এই দুর্নীতিবাজের আর কখনো রাজনীতিতে আসবে না, দেখবে যে আমাদের কোনো ফায়দা নাই। আমি চাই সেই রাজনীতি বাংলাদেশে যে সঠিক রাজনীতি হয়।